নজর রাখবো এবার বাংলার খবরে। নিউ টাউনের হাওয়ালা চক্রের বিরুদ্ধে বড় সাফল্য পেয়েছে বিধাননগর থানার পুলিশ এবং যৌথ অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে 2 কোটি টাকারও বেশি। তার পাশাপাশি আধুনিক একটি টাকা গোনার মেশিন উদ্ধার হয়েছে, একটি অত্যাধুনিক সঙ্গে 4টি গাড়ি এবং একটি স্কুটি। এক মহিলা সহ 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে। জানবো বিস্তারিত, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখা, গোয়েন্দা বিভাগ এবং টেকনোসিটি থানার যৌথ দল অভিযান চালিয়েছে। এখনো পর্যন্ত কি আপডেট পাচ্ছ? ইতিমধ্যেই কিন্তু সাইবার ক্রাইম বিভাগের কাছে বিষয়টি নজরে আসে এবং তারা কিন্তু সেই মতোই গোয়েন্দা বিভাগের আধিকারিকদেরকে নিয়ে একটি টিম বেরিয়ে যায় এবং স্বাভাবিকভাবে তারা কিন্তু নজরদারি চালায়। এই যে বিধাননগর যে সিটি পুলিশ রয়েছে সেখানে কিন্তু তারা বারবার যায় এবং সেখানে টেকনো সিটি থানার সাথে যৌথ অভিযানে নামেন এবং তাদেরকেও বিষয়টি সম্বন্ধে ওয়াকিবহাল করা হয় এবং তারপরেই এই সাফল্য আসে। তার কারণ জানা গেছে যে এখনো পর্যন্ত প্রায় 2 কোটি টাকারও বেশি নগদ উদ্ধার করা হয়েছে এবং পাশাপাশি যে অত্যাধুনিক টাকা গোনার মেশিন, সেই মেশিনও কিন্তু ছিল। সেই সঙ্গে সেখান থেকে যাদেরকে উদ্ধার করা হয়েছে তারা প্রত্যেককেই কিন্তু ভিন রাজ্যের, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে এখনো পর্যন্ত জানা গিয়েছে, যাদের মধ্যে কিন্তু সেই টিমে মহিলাও ছিল। টোটাল 7 জনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে এবং সেখানে তাদের যে 4 চাকা ছিল এবং স্কুটি ছিল, গাড়িগুলিও কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে এবং তাদের সাথে যে হাওয়ালার যোগ রয়েছে সেই যোগটি কিন্তু ইতিমধ্যেই বিধাননগর সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের সাথে যিনি আধিকারিক ছিলেন তার তথ্য এসেছে। সেই সঙ্গে এদের সাথে আর অন্য কোনো হাওয়ালা যোগ রয়েছে কিনা, কারণ পশ্চিমবঙ্গে বিভিন্ন ধরনের হাওয়ালা বারে বারে দেখা দিয়েছে এবং সেখানে কিন্তু নেতা মন্ত্রীদের থেকে বিভিন্ন যারা প্রাক্তন নেতা মন্ত্রী ছিলেন এখন তারা অনেকেই কিন্তু জেলের মধ্যে রয়েছেন বা অনেকে আবার কিন্তু এই যে এফআইআর গুলো হয়েছিল সেই এফআইআর এর নামও রয়েছে। তবে এই যে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা কিন্তু প্রত্যেককে ভিন রাজ্যের, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা গিয়েছে। তবে পশ্চিমবঙ্গে তারা যে এসে এই কাজ করছিল সল্টলেকের মতো জায়গা, যেখানে কলকাতার সব থেকে বড় শহর মেট্রো সিটি, সেই জায়গায় দাঁড়িয়ে যদি কোনো ধরনের পশ্চিমবঙ্গের কারোর সাথে যোগাযোগ না থাকে তাহলে কিন্তু ভিন রাজ্য থেকে সেখানে কার্য পরিচালনা করা কার্যত অসম্ভব। স্বাভাবিকভাবে মনে করা হচ্ছে যে পশ্চিমবঙ্গের কেউ বা কারা এই ঘটনার সাথে জড়িত রয়েছে বা এই গ্যাং এর সাথে যুক্ত রয়েছে, কোনোভাবে তাদেরকে ইনফরমেশন দেওয়া থেকে শুরু করে বা সক্রিয়ভাবে তাদের গ্যাং এর সঙ্গে থাকা কিন্তু কার্যত রয়েছে। তা না হলে কিন্তু এই ধরনের কাজ তারা করতে পারবে না। শান্তনু, এই হাওয়ালার পাশাপাশি অন্য কোনো আর্থিক অপরাধ যেমন সাইবার জালিয়াতি কিংবা মানি লন্ডারিং এর কি যোগ পাওয়া গেছে? দেখো, 2 কোটি টাকা যেখানে উদ্ধার হয়েছে সেখানে কিন্তু মানি লন্ডারিং এর বিষয়টি অবশ্যই আছে। তবে পুলিশ তদন্তের স্বার্থে পুরো বিষয় এখন সংবাদ মাধ্যমের কাছে খোলসা না করতে চাইলেও সংবাদ মাধ্যম যেহেতু ক্রাইম বিষয়টি সামনে এসেছে তারা কিন্তু ধরে নেওয়া হচ্ছে 2 কোটি টাকা যেখানে এসেছে এবং টাকা গোনার মেশিন পাওয়া গেছে, অত্যাধুনিক মেশিন। স্বাভাবিকভাবে মানি লন্ডারিং এর যে হাওয়ালাগুলি ঘটেছিল পশ্চিমবঙ্গে সে তার সাথেও যোগসূত্র রয়েছে। তবে কে কে যুক্ত রয়েছে বা কোনো সংস্থার কোথেকে মানি লন্ডারিং হয়েছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই 7 জনকে বিধাননগর আদালতে তোলা হয়েছিল, তাদেরকে পুলিশি রিমান্ডে নেওয়া হয়েছে এবং সাইবার ক্রাইমের দপ্তরের যারা আধিকারিক রয়েছেন বা ক্রাইম বিভাগে যারা সিআইডির আধিকারিক রয়েছেন তারাও কিন্তু জিজ্ঞাসাবাদ করবেন। জিজ্ঞাসাবাদের পরে কোন সূত্র বেরোয় কিনা সেটাকে কিন্তু আমাদের তাকিয়ে থাকতে হবে। শতাব্দী। অবশ্যই তাই, ধন্যবাদ। অর্থাৎ পুলিশ অভিযান চালিয়েছে যৌথভাবে এবং নিউ টাউন এলাকার 786 নম্বর স্ট্রিটের একটি বাড়িতে। বাড়ির ভেতরে প্রবেশ করতে চক্ষু চড়ক গাছ তদন্তকারী আধিকারিকদের। ঘরের ভেতরে সাজানো রয়েছে থরে থরে টাকার বান্ডিল। তৎক্ষণাৎ ঘরের ভেতরে থাকা 7 জনকে আটক করেছে বিধাননগর পুলিশ আধিকারিকরা। ধৃতদের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে হাওয়ালা যোগ। বেশ কিছুদিন ধরে টেকনোসিটি থানা এলাকার স্ট্রিট নম্বর 786-তে একটি বাড়ি ভাড়া নিয়ে চলছিল তাদের গোপন কারসাজি। যদিও এই টাকার উৎস কি এবং কোথায় পাঠানো হবে, কারা কারা যোগ রয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি, তবে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।